পুরো দেশব্যাপী নববর্ষে উজ্জীবিত জামাত শিবির জনতা। 2026 সালই হতে পারে জামাত শিবিরের ক্ষমতায় আসার সাল। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান। 84 বছর শেষে 85তম বছরে জামাত শিবিরকে হয়তো আল্লাহ ক্ষমতা দিবেন এবং সেটা হতে পারে 2026 সালে। দর্শক, আপনারা জানেন যে আমরা 2025 সাল পেরিয়ে 2026 সালে প্রবেশ করেছি। এটাকে অনেকে বলে যে ইংরেজি বছর। ইংরেজি নববর্ষ না, এটা ইংরেজি নববর্ষ না, ইংরেজি বা গ্রেগারিয়ান ক্যালেন্ডার আর এটা এক না। এই যে 2025, এটা ইসাই খ্রিস্টাব্দ, খ্রিস্টীয়, ইসাই খ্রিস্টীয়, খ্রিস্টাব্দ, আপনি এগুলো বলবেন, নট ইংরেজি। ইংরেজি বলাটা ভুল। তো দর্শক, জামাত শিবিরের লোকজন এই নতুন বছরে আরো বেশি অনুপ্রাণিত, আরো বেশি উজ্জীবিত। কেন অনুপ্রাণিত এবং উজ্জীবিত? কারণ এবছরেই তারা ক্ষমতা আসতে পারেন, আল্লাহ তাদেরকে এবছর ক্ষমতা দিতে পারেন, তার যথেষ্ট সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ইসাই নববর্ষ উপলক্ষে দেশবাসী সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে জামাত ইসলামী, বিশেষ করে সেক্রেটারি জেনারেল অভিনন্দন জানিয়েছে, আর বিএনপি অভিনন্দন প্রত্যাহার করেছে। দেখেন, কারো মৃত্যুতে পৃথিবী আটকে থাকে না। এই জন্য ইসলামে শোক নেই, শোক মাত্র 3 দিন। এবং শোক মানে আপনি খাওয়া দাওয়া করবেন না তা না, শোক মানে আপনি নামাজ পড়বেন না বা দৈনন্দিন কার্যক্রম চালাবেন না তা না, তবে কিছু কাজ স্থগিত থাকবে, এটা ইসলামের সৌন্দর্য। সেই জায়গায় বিএনপি শোক জানাবে কি জানাবে না এটাও ডিসাইডেড না, শুভেচ্ছা জানাবে কি জানাবে না। তো ভুলে, মানে তারা বলে ভুলে, আসলে যেভাবে হোক জানিয়ে ফেলেছে, তারপর গভীর রাতে বলে যে না আমরা প্রত্যাহার করলাম, বান্ডবাটি দিয়ে দাও আর খেলবো না, শুভেচ্ছা প্রত্যাহার করে। আর জামাত দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানায়। বিএনপির বছর শুরু হয়েছে শোকের মাধ্যমে। খালেদা জিয়ার প্রতি শোক, এটা ভিন্ন, আমরাও শোকাহত, কিন্তু বিএনপি দল হিসেবে শোকাহত এবং তাদের শোক 7 দিন। এবং তাদের নির্বাচনী কোনো কার্যক্রম নেই। নির্বাচন নিয়ে তাদের, আপনি দেখবেন যে জাস্ট নমিনেশন পেপার সাবমিট, কিন্তু জনগণের কাছে যাওয়া, জনগণকে কনভিন্স করে ভোট পাওয়ার চেষ্টা, এই জায়গাগুলোতে বিএনপির কোনো রেলেভেন্স, বিএনপির কোনো দৃশ্যমান কার্যক্রম নেই। এটা এখনো চিন্তার বিষয়। তো দর্শক, অন দি আদার হ্যান্ড জামাত শিবির উজ্জীবিত। একদিকে জামাত এনসিবি জোট হয়ে গেছে, চরমোনাই এনসিবি, চরমোনাই জামাত জোট, এটাও হবে। মাঝখান থেকে চরমোনাইয়ের কিছু দুষ্কৃতিকারী, চরমোনাইয়ের কিছু বিদ্বেষ ছড়ানো নেতা, তারা চিহ্নিত হচ্ছে। তারা চরমোনাই জামাত এনসিবি মিলে ক্ষমতা আসলে এই চরমোনাইয়ের যারা বিদ্বেষ ছড়াচ্ছে, দেখবেন যে এরা পদ পদবি পাবে না, এরা সরকারি সুযোগ সুবিধা, মানে সরকারি দায়িত্ব পাবে না। কারণ ক্ষমতা আসলে দলের লোকজন তো বিভিন্ন জায়গায় দায়িত্ব পাবে বৈধভাবে, যেগুলোতে বসানো যায়। কেউ মন্ত্রী হবে, কেউ প্রতিমন্ত্রী হবে, কেউ রাষ্ট্রদূত, কেউ ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, অনেক চুক্তিভিত্তিক নিয়োগ আছে। এগুলো তো স্বাভাবিকভাবে যেগুলো পেশাদারিত্ব বজায় থাকে, একটা সিস্টেমে চলে, তার বাইরে যেগুলো চুক্তিভিত্তিক, সেগুলোতে তো দলের লোকজন পাবে। তো সেই জায়গায় দেখবেন যে এই যারা আজকে এই অঘটন ঘটাচ্ছে, জামাতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে চরমনের হয়ে, জামাতের কেউ এটা করছে না। জামাতের সর্বোচ্চ অ্যাক্টিভিস্ট লেভেলে 2-1 জন জবাব দিচ্ছে। জামাতের কোন নেতা চরমনায়ের বিরুদ্ধে কিচ্ছু বলেছে একটা সিঙ্গেল এক্সাম্পল দেখাতে পারবে না। আর চরমনায়ের নির্বাচনী রাজনীতির প্রধান নেতা ফয়জুল করিম নিজে বিষোদগার করেছেন এবং লিমিট ক্রস করেছেন। পার্থক্য বলছেন। আর জামাতের আপনি দেখাবেন যে অমুকে এইটা বলে সেটা, আরে ভাই, তারা কি জামাতের কোনো নেতা? তা আপনার নেতা তো বলেছে, কিন্তু জামাতের কোনো নেতা বলেনি। আপনার চট্টগ্রাম মহানগরী সভাপতি বা কি এরকম, তারা প্রতিনিয়ত বিষোদগার কুচ্ছা রটিয়ে যাচ্ছে। এমনকি আমিরে জামাতের ইহুদি কানেকশন, মোসাদ কানেকশনও তারা প্রচার করছে, কতটা জঘন্য, হোয়াট এভার। তো দর্শক, এখানে এই যে জোট আর বিএনপির সাথে কেউ নাই, সব মিলিয়ে বিএনপি হতাশ আর হতাশ। বিএনপির মনে এখন সুখ নেই, চারদিক থেকে অন্ধকার। একটা কথা আছে না যে মিসফরচুন নেভার কামস অ্যালোন। একদিকে খালেদা জিয়া মারা গেছে, এটা রিয়াল শোক। এর সাথে তাদের রাজনীতি এলোমেলো, এনসিপি কে জোটে নিতে পারলো না, চরমোনাই ঘুরে ফিরে আবার জামাতের সাথেই জোট করছে। মানে এই যে নানান দিক থেকেই তাদের কপাল খারাপ। নির্বাচনী প্রচারণা করতে পারছে না, দলের মধ্যে কামড়া কামড়ি, জোটে যাদেরকে প্রার্থী বানিয়েছে কাউকে প্রার্থী করা যায় না, কারণ প্রত্যেক জায়গায় বিএনপির হেভিওয়েট নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছে। কি কষ্ট, রমিন ফারহানাকেও বহিষ্কার করতে হয়েছে, মনে বড় কষ্ট। ইসাই নববর্ষ উপলক্ষে দেশবাসী সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার 31 ডিসেম্বর এক শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন।
জামাত শিবির উজ্জীবিত এবং বিভিন্ন কালচারাল অনুষ্ঠান তারা 31 ডিসেম্বর রাতে করেছে। কোনো বিজাতীয় কালচার নয়, বাংলাদেশের কালচার, বাংলাদেশের মতো, বাংলাদেশ শরীয়তের বাউন্ডারির মধ্যে থেকে জামাত নানানভাবে নতুন বছরকে গ্রহণ করেছে, যেটা বিএনপি বা অন্য কেউ পারেনি। প্রদত্ত শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পুরনো বছরের সব দুঃখ কষ্ট হতাশা পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে শান্তি, ন্যায় বিচার ও মানবিকতা ও কল্যাণ বয়ে আনুক, এটি আমাদের কামনা। একটি বছর আমাদের জীবনে নানা অভিজ্ঞতা, সাফল্য ও ব্যর্থতার স্মৃতি বহন করে। নতুন বছর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে। এই নববর্ষ উপলক্ষে আমি দেশবাসী সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি আশা করি নতুন বছরে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সম্প্রীতি, সুবিচার ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরো এগিয়ে যাবে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব। এই নববর্ষ দেশবাসীর সবার জীবনে কল্যাণ, সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ বয়ে আনুক, আল্লাহ তাআলার নিকট সবাই দোয়া করি। দেখেন, এখানে বিএনপি নিয়ে কিছু কথা বলি। বিএনপির লোকজন দেখলাম যে বলছে যে শোকের মধ্যে যদি কেউ পটকা ফুটায় কিংবা কি যেন ফুটায় না 31 ডিসেম্বর রাতে, এটা সারা পৃথিবীতে মোরলেস আছে, তবে বাংলাদেশে নির্লজ্জভাবে আছে। পাখি মারা যায়, মানুষ, ছোট বাচ্চাও শব্দে মারা যায়। হাসিনার আমলে এই নৃশংসতা বেশি ছিল। একযোগে বিকট শব্দে সারা দেশে হাজার হাজার আতশবাজি ফুটত। বিএনপির লোকজন কি এই কালচারে বিশ্বাস করে না? হাজারোবার বিশ্বাস করে। বিএনপির লোকজন এর সাথে জড়িত। সে আতশবাজির ব্যবসা থেকে শুরু করে আতশবাজি ফুটানো, এগুলো বিএনপি অ্যাবসলিউটলি সমর্থন করে, তারা এই আনন্দে বিশ্বাস করে। কিন্তু জামাতের দিকে তাকান, তারা আতশবাজি বা এগুলোতে বিশ্বাস করে না, তারা এইসব কালচারের সাথে নেই। বিএনপি এবছর এটা করলো না, কিন্তু সামনের বছর তো করবে। এবং বিএনপির লোকজন বলছে এবার কেউ আতশবাজি ফুটালে খবর আছে। তো এই যে দ্বিচারিতা, শোকটা বিএনপির, সেখানে পুরো জাতির নববর্ষ উদযাপন বন্ধ করে দিতে চায়, এটা কি জনগণ ভালোভাবে নেবে? আবার নিজেরাই শুভেচ্ছা জানিয়ে আবার নিজেরাই শুভেচ্ছা প্রত্যাহার করে, মানে এটা একটা ছেলে খেলা। এক কথায় যদি বলি দর্শক, বিএনপি সবকিছু এলোমেলো, জামাতের সবকিছু গোছালো। 2026 জামাতের ক্ষমতায় আরোহণের বছর হবে।